গ্যাস সংকটের বর্তমান অবস্থা জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাহিদুজ্জামান সাহিদ। আমরা চলে যেতে চাই তার কাছে। সাহিদ, শিল্প কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে, তো এর দায় কারা নিবে আর কতদিন এই স্থবিরতা কাটবে, কতদিনে কাটবে স্থবিরতা, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি জানতে চেয়েছেন, শিল্প কলকারখানায় যে গ্যাসের সংকট, সেই সংকটটি আমরা দীর্ঘদিন যাবত দেখতে পেয়েছি। এতে করে কিন্তু অনেক শিল্প কলকারখানা কিন্তু বন্ধ হওয়ার উপক্রম আমরা দেখতে পেয়েছি। গ্যাস সংকট থাকার কারণে, গ্যাস না পাওয়ার কারণে তারা কিন্তু ঠিকমতো তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম একটি কলকারখানা, সেটা কিন্তু তারা সঠিকভাবে করতে পারছেন না। এতে করে কিন্তু ব্যবসায়ী যারা রয়েছেন, শিল্প কলকারখানা, বিশেষ করে যারা ছোট উদ্যোক্তা রয়েছে, ছোট মিল কারখানা যাদের রয়েছে, তারা কিন্তু বড় ধরনের এক ভোগান্তিতে কিন্তু পড়েছেন। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, বাহিরের যে ফিলিং স্টেশনগুলোতে যে গ্যাস, সেই গ্যাসের সংকটটা কিন্তু মানিকগঞ্জে কিছুটা কমে এসছে। কিন্তু কিছুটা কমে আসলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে চাহিদা, সেই চাহিদাটা কিন্তু মেটাতে পারছে না ফিলিং স্টেশনগুলো। আমরা বিগত সময়গুলোতে দেখেছি, গত 15 থেকে 20 দিন যাবত দেখছিলাম ফিলিং স্টেশনগুলোর বাহিরে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি, তারা কিন্তু গ্যাসের জন্য দীর্ঘক্ষণ তাদের অপেক্ষা করতে হয়েছে। 2 থেকে 3 দিন যাবত কিন্তু মানিকগঞ্জে সেই ভোগান্তির চিত্রটা কিছুটা কমে এসেছে। কিন্তু যারা চালক আছেন, তারা আমাদের জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণে তারা গ্যাস পাচ্ছেন না। আমরা ফিলিং স্টেশন যারা কর্তৃপক্ষ আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন পর্যাপ্ত গ্যাস না পাওয়ার পেছনে এই মিল কারখানা নতুন করে শুরু হচ্ছে। সকল মিল কারখানায় গ্যাসের যে চাপ, সেই চাপটি মোকাবেলা করার পর যে গ্যাসটি ফিলিং স্টেশন গুলোতে পায়, সেখানে কিন্তু এক ধরনের কম তারা পাচ্ছে। কম পাওয়ার কারণে যে প্রেশার, সেই প্রেশারটি কিন্তু একেবারে স্বল্প ভাবে পাচ্ছেন। এতে করে কিন্তু যে যানবাহনে 500 টাকার গ্যাসের প্রয়োজন, সে কিন্তু 200 থেকে 300 টাকা আর বেশি গ্যাস কিন্তু নিতে পারছেন না। এটি কিন্তু আমাদের চালক যারা আছেন, তারা কিন্তু জানিয়েছেন। আমরা এই সংকট মোকাবেলার জন্য কথা বলছিলাম ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে। তারা কিন্তু জানিয়েছেন এই সমস্যাটি কিন্তু মানিকগঞ্জের দীর্ঘমেয়াদী একটি সমস্যা। এই সংকটটি মেটানোর জন্য যেই পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু সরকারি নীতি নির্ধারণী জায়গা থেকে হতে হবে। এটি করে কিন্তু স্থানীয়ভাবে যে ফিলিং স্টেশন গুলো আছে, তারা কিন্তু চাচ্ছে এই সংকটগুলো মোকাবেলা হোক। তারাও কিন্তু এখান থেকে ভালো ব্যবসা করতে পারবে আসলে, কিন্তু তারাও কিন্তু সেটি করতে পারছে না। তবে একটি বিষয় আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি, ভোগান্তির যে চিত্র, সেই ভোগান্তির চিত্রটা কিন্তু অনেকটাই ফিলিং স্টেশন গুলোতে কমে এসেছে। পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে মিল কারখানা যেগুলো রয়েছে ছোট এবং মাঝারি আকারে, সেগুলোতে কিন্তু এক ধরনের অস্থিতিশীলতা আমরা দেখতে পেয়েছি। দ্রুতই যদি এই সংকট কাটিয়ে না ওঠা যায়, সেক্ষেত্রে কিন্তু শিল্প কলকারখানার ক্ষেত্রে টিকে থাকা কিন্তু দায় হয়ে পড়বে। মানিকগঞ্জ থেকে সিয়াম, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাহিদ আপনাকে। গ্যাস সংকটের বর্তমান অবস্থা জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সাহিদুজ্জামান সাহিদ।